সামনেই আসছে বছরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিশেষ তিথি মহাশিবরাত্রি। এই সুন্দর দিন 2025 সালে বাংলার 1431 বঙ্গাব্দে কবে পড়ছে তার সময় নির্ঘণ্ট জানবো এবং তার সাথে জানবো এই বিশেষ তিথিতে করা একটা বিশেষ উপায়, যার মাধ্যমে আমাদের সংসার জীবন অত্যন্ত সুন্দর হবে। দেবাদিদেব মহাদেবের কৃপা আশীর্বাদে মা লক্ষ্মী আমাদের গৃহে স্থায়ীভাবে বসবাস করবে, অর্থ আগমন হবে আমাদের সংসারে। কিভাবে এই উপায় করতে হয় এবং কখনই বা এই সুন্দর তিথিটি এই বছর চলবে সেই বিষয়ে আলোচনা করব আজকের এই পর্বে। আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। কিন্তু চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, প্রথমে জানবো ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের যে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি হয়, সেই তিথিটি এই বছর অর্থাৎ 2025 বাংলার 1431 বঙ্গাব্দে কতক্ষণ থাকছে, কবে থাকছে? বন্ধুরা, 26শে ফেব্রুয়ারি 2025 বাংলার 13ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ বুধবার দিন এই তিথি শুরু হচ্ছে সকাল 9:42 থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ 27শে ফেব্রুয়ারি 2025 14ই ফাল্গুন 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার দিন 8:31 সকাল 8:31 পর্যন্ত। দর্শক বন্ধুরা, এই সময়কালের মধ্যে মহাশিবরাত্রি পালিত হবে। বিশেষ করে শিবরাত্রির নিশি যাপনের একটা বিষয় আছে, তাই বুধবার দিন আমরা শিবরাত্রি এই বছর পালন করব, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার দিন মহাশিবরাত্রি পালিত হবে এবং এর পারণটা আমরা করব, অর্থাৎ যারা ব্রত করবেন তাদের পরের দিন পারণ করতে হয়। সেই পারণ হবে 27শে ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার দিন সকাল 8:31 থেকে সকাল 9:56 মধ্যে। এটা হচ্ছে এই বছর মহাশিবরাত্রির পারণের সময়। এইবার আসছি দর্শক বন্ধুরা, এই দিন আমরা বিশেষ কি উপায় করব? আমরা প্রায় প্রত্যেকেই জানি মহাশিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবের যে কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপরে আমরা বিশেষভাবে কিছু পুজো অর্চনা করি, অভিষেক ক্রিয়া করি। পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি বা শর্করা দিয়ে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য দিয়ে আমরা অভিষেক করি। এই পঞ্চামৃত দিয়ে অবশ্যই অভিষেক করতে হয়। এছাড়া আমরা অনেকেই জানি যাদের বিভিন্ন দিক থেকে রোগ ব্যাধিতে জর্জরিত হয়ে আছেন, তারা অবশ্যই এই দিন মহাদেবের যে বিশেষ পুজো হয় তাতে ঘি অর্পণ করতে হয়, অর্থাৎ ঘি লেপন করতে হয় শিবলিঙ্গে। এর মাধ্যমে যারা রোগ ভোগের মধ্যে জর্জরিত আছেন তাদের রোগের যে দুষ্প্রভাব সেটা কাটে, তারা নিরোগ সুস্বাস্থ্য লাভ করেন। তার জন্য সেই সুস্বাস্থ্য কামনা করে ঘি লেপন করবেন আপনারা, যদি আপনাদের এই সমস্যা থাকে শিবলিঙ্গে। যাদের আর্থিক সমস্যা আছে তারা অবশ্যই আখের রস দিয়ে বা বেদানার রস দিয়ে আপনারা শিবলিঙ্গের অভিষেক ক্রিয়া সুসম্পন্ন করুন। এই বিশেষ উপায়গুলি আপনারা অবশ্যই করবেন। দর্শক বন্ধুরা, যারা বিভিন্ন ক্ষেত্রে নাম যশ পেতে চাইছেন, বিভিন্নভাবে চাইছেন যে সমাজের বুকে একটা ছাপ ফেলে যাব, একটা নাম করব, তারা এই বিশেষ দিনে আপনাদের দুটো জিনিস অবশ্যই শিবলিঙ্গে চড়ানো উচিত। একটা হচ্ছে দই অবশ্যই, টক দই অবশ্যই শিবলিঙ্গে দিন চড়ান এবং শিবলিঙ্গে বিশেষভাবে পুজো অর্চনা করুন টক দই দিয়ে। আর এর সাথে দর্শক বন্ধুরা, এই দিন শিবলিঙ্গে অবশ্যই আখের গুড় অবশ্যই নিবেদন করুন। এই দুটো জিনিস আপনারা যদি দেন তাহলে অবশ্যই আপনাদের নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বে। যারা বিভিন্ন ক্ষেত্রে মিডিয়া সংক্রান্ত কাজে যুক্ত আছেন তারাও কিন্তু বিশেষ সুবিধা পাবেন এই উপায়টি যদি করতে পারেন। এছাড়া আপনাদের জন্য উপায় হচ্ছে অবশ্যই আপনারা তামার পাত্র ব্যবহার করবেন যখন আপনারা এই পুজো অর্চনাটি করবেন, অর্থাৎ তামার পাত্রে জল নিয়ে আপনারা অভিষেক করবেন। দর্শক বন্ধুরা, রূপোর পাত্রে জল নিয়ে তারা অভিষেক করবেন যাদের মানসিক স্ট্রেস, দুশ্চিন্তা অত্যন্ত বেশি, মন স্থির থাকে না, সব কাজেই মন বিক্ষিপ্ত হয়ে যায়, তারা অবশ্যই রূপোর পাত্র ব্যবহার করবেন যখন আপনারা জল দেবেন, জল চড়াবেন। এছাড়া যদি সেটা সম্ভব না হয় তাহলে দুধ দিয়ে অভিষেক করতে ভুলবেন না, অর্থাৎ যাদের রূপোর পাত্র জোগাড় করা সম্ভব হচ্ছে না তাদের মন খারাপ করার কিছু নেই, আপনারা মহাদেবকে দুধ দিয়ে অভিষেক করুন।
দুধ দিয়ে দেবাদিদেব মহাদেবকে অভিষেক করলেও মন শান্ত হয়, মনের দুশ্চিন্তা কমে, অ্যাংজাইটি ডিপ্রেশন কাটে এবং তার সাথে একটা স্থির মানসিকতা আসে, যার ফলে পড়াশোনার মানসিকতাও আপনাদের বজায় থাকে, পড়াশোনায় মন বসে, পড়াশোনার রেজাল্টও আপনারা ভালো করতে সক্ষম হয়। আর প্রত্যেকের জন্যই অবশ্যই বিল্লপত্র বা বেলপাতা এই বিশেষ তিথিতে অবশ্যই চড়ানো উচিত মহাদেবের যে কোনো শিবলিঙ্গে গিয়ে। দর্শক বন্ধুরা, এই সুন্দর তিথিতে যাদের বিবাহ হচ্ছে না তারা আপনারা অবশ্যই মহাদেবের সাথে সাথে মাতা গৌরী পার্বতী তারও উপাসনা অবশ্যই করুন এবং দুজনকে একসাথে কর্পূর দিয়ে আরতি দেখান, অর্থাৎ আপনারা কর্পূর প্রজ্বলিত করুন মহাদেবের মন্দিরে গিয়ে এবং আরতি করুন এবং মনে মনে যদি সেখানে বিগ্রহ না থাকে মা দুর্গার বা মাতা পার্বতীর, তাহলে সেই যে শিবলিঙ্গ তাতেই আপনারা কল্পনা করুন যে এখানেই মাতা পার্বতীর সাথেই মহাদেব বিরাজ করছেন এবং সেই ভাব নিয়ে আপনারা কর্পূর দিয়ে আপনারা আরতি দেখাবেন। এর মাধ্যমে কিন্তু বিবাহ সংক্রান্ত বাধা আপনাদের কাটবে এবং দ্রুত আপনারা যে সম্বন্ধ ইত্যাদি সেগুলো কিন্তু পেতে শুরু করবেন, সঠিক কানেকশন আপনাদের আসতে শুরু করে দেবে। এইবার আসছি দর্শক বন্ধুরা যে বিশেষ উপায়টির কথা বলছি, অর্থাৎ শিবরাত্রির দিন এই যে সময়টা চলবে, এই সময়কালের মধ্যে আপনারা যে বিশেষ উপায়টি করবেন যার মাধ্যমে বাড়িতে আর্থিক কষ্ট যদি আপনাদের থাকে সেই আর্থিক কষ্ট যেমন কাটবে, সাংসারিক অশান্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, গৃহে মহাদেবের কৃপা আশীর্বাদে মা লক্ষ্মী স্থায়ীভাবে আপনাদের গৃহে বাস করবে। তার কারণ এই শিবরাত্রি তিথি এইবার হচ্ছে বুধবার দিন, দিনেরও একটা মাহাত্ম্য থাকে, দিনেরও একটা বিশেষ উপযোগিতা থাকে। তাহলে কোন দিন শিবরাত্রি পড়ছে তার উপরে বিশেষ কিছু ক্রিয়া করা উচিত, তার মাধ্যমেও কিন্তু আমরা বেনিফিট নিয়ে আসতে পারবো। শাস্ত্র বর্ণিত কিছু উপায় আছে, সেগুলো অবশ্যই এদিন করবেন। তার মধ্যে একটি উপায় আপনাদের সাথে এখন এই ভিডিওতে শেয়ার করছি, সেটা হচ্ছে এই দিন অবশ্যই আপনারা যখন মহাদেবকে অভিষেক করবেন, জল নিবেদন করবেন, সেই জলে বাড়িতে যে ছোট এলাচ আমরা ব্যবহার করি সেই রকম ছোট এলাচ নিয়ে নেবেন। ছোট এলাচ, রান্নার কাজে যে এলাচ ব্যবহার হয় সেই রকম ধরনের এলাচের কথা বলছি, স্ক্রিনে দেখিয়ে দেবো। সেই এলাচ জলের সাথে আপনারা অবশ্যই দেবেন এবং তার সাথে একটু মিচড়ির দানা দিয়ে দেবেন। জলের সাথে এলাচ এবং মিচড়ি দিন এবং একটা বিশেষ জিনিস আপনাদের দিতে বলবো, সেটা হচ্ছে যদি সম্ভব হয় সেই জলে আপনারা একটা পদ্ম ফুলের বীজ, যেটা যে কোনো দশকর্মা ভান্ডারে গিয়ে আপনারা কিনতে পারবেন, পুজো অর্চনার যে দোকান হয় সেখানে গিয়ে বলবেন পদ্মের বীজ দিতে, সেই পদ্মের বীজ একটা আপনারা ফেলে দিন। যদি না পান তাহলে দুশ্চিন্তা করার কিছু নেই, আপনারা পদ্মের বীজ বাদ দিয়ে শুধু যে প্রথমে যে দুটো জিনিস বলেছি মিচড়ি এবং এলাচ, এটা তো যে কোনো জায়গায় অ্যাভেলেবেল, আপনারা মিচড়ি এবং এলাচ জলের সাথে মিশ্রিত করুন এবং সেটা দিয়ে আপনার জল দিন, মহাদেবের মাথাতে জল ঢালুন, দেবাদিদেব মহাদেবকে এই দিন বিশেষভাবে পুজো করুন এবং অভিষেক ক্রিয়াটি এইভাবে সুসম্পন্ন করুন। মহাদেবের কৃপা আশীর্বাদ শিব পরিবার সহ আপনারা সারা বছর ধরে লাভ করবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি এবং পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা কাজই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন, হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী শিবরাত্রি শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি। জয় শিব শম্ভু।